তার মধ্যে অন্যতম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? এক রাতের মধ্যে হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাইয়া এই জালিম তার ক্ষমতা করছে ইয়াজিদের হুকুমে ইবনে জিয়াদের পরবর্তীতে কি অবস্থা হলো? অবশ্যই আপনি ইবনে জিহাদ ফাদলিহি কুকুর চাটুকার ইবনে জিয়াদ তার মানার প্রান্তরে গুলশানের ইসারাতের মাদানী পুষ্পলে সেই জালিম তার ধুলামলিন করছে, রক্তে রঞ্জিত করছে, তার পরিণতি হয়েছে। ইয়াজিদের পর সবচেয়ে বেশি অপরাধী ছিল সে কুফার গভর্নর, নিষ্ঠুর বর্বর স্বৈরাচারী শাসককর্তা এই ইবনে জিয়াদ। সে নরাদমের নির্দেশে হযরতে ইমাম হুসাইন আহলে বাইতকে এই জালিমগুলো নির্মমভাবে শাহাদাত করিয়েছেন। কিন্তু কালের বিবর্তনে সেই নরাদমকেও রেহাই দেন নাই। বাংলাতে একটি প্রবাদ আছে, প্রকৃতি কখনো মানুষকে ছাড় দে না, সময় কখনো মানুষদেরকে ছাড় দে না। কালের বিবর্তনে এই জিহাদেরও নির্মমভাবে মৃত্যু হয়েছে। যুগের আবর্তন কালের বিবর্তনে ধ্বংসরাতক গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে এই জিহাদ। যখন কুফার মসনদে ছিল মুক্তার সাহাফি, নাম কি? মুক্তার সাহাফি। তিনি তার সেনাপতি ইব্রাহিম বিন মালিক আসকারের বাহিনীকে নির্দেশ দিলেন, ইবনে জিহাদ সহ যারা আল্লাহর হাবিবের নাতিদেরকে তাৎক্ষণিক যে জায়গার মধ্যে তার থেকে যারা শাহাদাত করলো এই জালিমগুলোকে তোমরা হত্যা করে নিয়ে আসো। যখন তিনি নির্দেশ দিয়ে দিলেন, খলিফা হযরতে মুক্তার সাহাফি ওনার সেনাপতি ইব্রাহিম বিন মালিক আসকার বাহিনী ফোরাত নদীর তীরে কারবালার ঘটনার মাত্র 6 বছর পর একই মাসে একই দিনে 10 মুহররম একই মাসে একই দিনে এই জালিমগুলোকে নির্মমভাবে নিহত করল। সৈন্যরা তার মস্তক কর্তন করল। ওই যে আমার ইমাম হুসাইনকে তারা শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মাথাটাকে বিখণ্ডিত করে বডি এক সাইডে, মাথা আরেক সাইডে। তখন হযরত মালিক বর্তমান ওই সময়ে খলিফা, তিনি মুক্তার সাহাফি নির্দেশ দিলেন তাদেরকে হত্যা করেও তাদের মাথাগুলো তোমরা বিখণ্ডিত করবা, করে আমার কাছে নিয়ে আসবা। সিং তাদের মাথাগুলো বিখণ্ডিত করে হযরত মুক্তার সাহাফের নিকট প্রেরণ করা হয়। কুফার শেখ মসজিদ, ওই মসজিদের সামনে যখন তাদের মাথাগুলো এক এক করে রাখা হলো, হাদিসে পাকের মধ্যে আসছে হযরতে ইমাম বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটা জামিউ তিরমিজিতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন। আসেন, عن عمارة بن عمير قال لما جيء برأس عبيد الله بن زياد وأصحابه رددت في المسجد في الرحبة فانتهيت إليهم وهم يقولون قد جاءت فإذا حية قد جاءت تتخلل الرؤوس حتى دخلت في منخري عبيد الله بن زياد فمكثت هنيهة ثم خرجت فذهبت حتى تغيبت ثم قالوا قد جاءت ففعلت ذلك مرتين أو ثلاثا। একজন তাবী নাম হযরত উমারহ ইবনে উমাইর, তিনি হাদিসটা বর্ণনা করেন। তিনি বলতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সঙ্গী যারা ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতদেরকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত করেছেন। তাদের মস্তকগুলো যখন কুফা মসজিদের রাহবা, মসজিদের নাম কি? মসজিদের রাহবার নিকট যখন আনা হলো, তারা লাশগুলো কাদের
ইবনে জিয়াদ, ইবনে সাদ, শিমা, কাইস বিন আশআস, উম্মি খাউল বিন ইয়াসির, সিনাদ বিন আনাস তুখরি, আব্দুল্লাহ বিন কায়েস, ইয়াজিদ বিন মালিক প্রমুখ পাপিষ্ঠ পাষণ্ডরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করেছেন, এই জালিমগুলোর লাশ এবং মাথাগুলো হযরত মালিক আসফারি রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন আনা হলো, এই হাদিসের যিনি বর্ণনাকারী হযরত উমর বলতেছেন, আমি তাদের মাথাগুলো দেখার জন্য সেখানে গেলাম। কুফার শাহী মসজিদ রাহবার সামনে আমি গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে মানুষগুলো চিৎকার দেওয়া শুরু করলো, কি যেন আসছে, কি যেন আসছে। আমি লক্ষ্য করলাম এক বিষাক্ত সাপ এসে ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকে গেছে। নাকের মধ্যে ঢুকে গেছে, ঢুকে তাকে কামড় দিচ্ছে। এভাবে আমি একবার দুইবার নয়, আমি তিনবার দেখলাম। একবার ঢুকে যখন কামড় দিয়ে সাপটা চলে যায়, আবার যখন আসি মানুষ আবার চিৎকার মেরে বলতেছেন, কি যেন আসছে, কি যেন আসছে। এরপরে সাপটা যখন দ্বিতীয়বার চলে গেল, তৃতীয়বার আবার সাপটা আসলেন, এসে ইবনে জিয়াদের নাকের ভিতরে ঢুকে গেল, তাকে সেখানে দংশন করলো। এভাবে হযরত ওমর বলতেছেন, আমি একবার দুইবার নয়, আমি তিনবার এই দৃশ্যটা দেখছি। কয়বার? তিনবার। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো, যারা আল্লাহ হাবিবের দরিদ্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করিয়েছেন, তাদের একজনেরও মৃত্যু সম্মানের সাথে হয় না। অতএব বর্তমান যুগে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারাই আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। যারা আহলে বাইতের সাথে শত্রুতা করবে, নবীজি বলতেছেন, তুমি যদি খানায় কাবা, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে ওখানেও যদি সালাত আদায় করো, রোজা রাখো, যাকাত আদায় করো, যদি আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করো, নবীজি সরাসরি বলেছেন, দাখালান নার, তোমার স্থান হবে আল্লাহর জাহান্নাম। আল্লাহ পাক বুঝা এবং মানা, আমল করা, আহলে বাইতকে ভালোবাসা তৌফিক দান করুন।